এখন বাজে ভোর 4টে। এমনিতে আমি 4:30টায় উঠি আর কি। আজকে একটু বাইরে যাব, বাঘমুন্ডি। সাইকেল নিয়ে যাব, আবার ব্যাক করব। প্রথমেই জানাই সবাইকে শুভ সকাল। আজ ভোর 4টার সময় উঠে নিয়ে আমি ফ্রেশ হয়ে এই জাস্ট এবার বেরোবো আর কি। বলরামপুর, তারপর বাঘমুন্ডি যাব। বাঘমুন্ডিতে কিছুক্ষণ থাকবো, সাইকেল নিয়ে যাচ্ছি। কিছুক্ষণ থাকবো, তারপর আবার চলে আসবো। তো এখন অন্ধকার আছে, সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোচ্ছে, আমাকে আরও ফিরতে হবে। তো অন্ধকার আছে, সেই জন্য আমি এই লাইটগুলো নিয়ে নিলাম আর কি। এটা ফ্রন্ট লাইট, এটা ব্যাক লাইট, এটা ব্যাক লাইট, এটাও তো। চলো আগে কোথাও দেখা হচ্ছে। বাই বাই। আরেকবার সবাইকে শুভ সকাল। প্রচণ্ড গাড়ি যাচ্ছে। বেরিয়েছিলাম 5টা 15 কি 20 হবে, একটানা প্রায় 15 কিলোমিটার সাইক্লিং করে এই জাস্ট একটু দাঁড়ালাম আর কি। এখন আমরা আছি কাঁটাডি, যে নতুন যে ওভারব্রিজটা আছে সেটা এখন 6টা 19। 1 ঘন্টায় 15 কিলোমিটার। এখানে যারা পুরুলিয়ায় থাকে তারা জানে হয়তো, এখানে রাস্তা অ্যাকচুয়ালি প্রচণ্ড উঁচু নিচু। মানে ডিক্লাইনে পুরো ইয়ে আছে। তো এখন একটু জল খাবো। আমাদের সাইকেলে বেরোতে গেলে জলটাই আমাদের পেট্রোল আর কি। তো একটু জল খাবো। চলো আগে তোমাদের দেখাচ্ছি আগে। কত দূর যাবার ইচ্ছে তো আছে বাঘমুন্ডি। তো দেখা যাক, যদি কাজ না পড়ে তাহলে চলে যাব। কানাডা শিব মন্দির, ওইখানে যে একটু চা খাবো, বাবাকে প্রণাম করে তারপর এগিয়ে যাব। চলো আগে দেখা হচ্ছে। এখন আমি আছি ঠিক কুমারী সেতুতে। জাস্ট কাঁটাডি ফ্লাইওভারটা পার করে আমরা কুমারী সেতুতে আছি। ভাইগুলো ছবি তুলছিল অনেকক্ষণ ধরে। তো এরপরেই আর একটু পরেই বেড়াদা। তো বেড়াদা একটু, এই বেড়াদার মন্দির এখন খুলবে, খুলে যাবে। বেড়াদা মন্দিরে একটু পুজো দেবো, পুজো দিয়ে তারপর বলরামপুর হয়ে তারপর বাঘমুন্ডি। তোরা তো ছবি তুলছিলি, দেখলি ছবি তুলছিলি? হ্যাঁ, ও
তো কী করিস তো ছবি টবি তুলে ফেসবুক আছে ইনস্টাগ্রামে ছাড়ি আমার আমার অভিজিৎ কুন্ডু কুন্ডু ফেসবুক চলো আগে দেখাচ্ছি আর একটু আছে এখান থেকে বলরামপুর কত 10 18 না রে 18 হ্যাঁ 10 কি 11 हाँ 10 के 18 चलो पुरुलिया হ্যাঁ হ্যাঁ পুরুলিয়া हाँ ঠিক আছে কী নাম তোদের নামটা বল हमारा नाम बीरेन हरियाणा তোর নাম बीरेन सोइस হ্যাঁ बीरेन सोइस বীরেন সৈজ তোর बीरेन सोइस বীরেন সৈজ ঠিক আছে ভালো লাগলো আর ও কি লজ্জা পায় বেশি নাকি ना ना হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলো আগে দেখা হচ্ছে সকাল সকাল বেড়াতে বাবার দর্শন তোমাদের করিয়ে দিলাম এই বেড়াদা মন্দির আমি এখন কুমারী পেরিয়ে বেড়াদা মন্দিরে এসে পৌঁছলাম তো যারা যারা পুরুলিয়া থাকে তারা তো জানেই পুরুলিয়ার বাইরে যারা তাদের জন্য বলছি এখানের এই মন্দিরের একটা আলাদা মাহিতি আছে এই শিব মন্দির বহু পুরনো আমরা ছোটোর থেকেই আমরা বাঁকে করে জল নিয়ে আসতাম তো এখান থেকে জাস্ট একটু পুজো টুজো দেবো ওইদিকে সোজা চলে যাচ্ছে পুরুলিয়া আর এই দিক দিয়ে টাটা বলরামপুর প্রচণ্ড আওয়াজে কিছু শোনা যাচ্ছে না ওইদিকে কালী মন্দির তো চলো আগে দেখাচ্ছি এবার বিস্কুট নেই না नहीं ওই বেকারি বিস্কুটগুলো নেই नहीं नहीं কোনো বিস্কুট নেই ঠিক আছে বিস্কুট আমিও আনতে ভুলে গেলাম আজকে এই বেড়াদা পার করেই এই দাদার হ্যাঁ পেছনে ফ্যামিলি ধাবা রেস্টুরেন্ট আছে হ্যাঁ তো সেখানেই এর আগে 2-1 বার আমি এখানে খাওয়া দাওয়া করে গেছি ফ্যামিলি নিয়ে এসেছিলাম আর কি হ্যাঁ তো সেখানে চাটা খাচ্ছি এরপরে বলরামপুর কত 10 কিলোমিটার হ্যাঁ মানে সকালে ঠান্ডাটা এরকম বসলে সাইকেল চালালে পুরো পুরো ঘেমে যায় আর কি ভেতরটা পুরো একদম ভিজে আছে হ্যাঁ এদিকটা আপ তো অনেক হ্যাঁ অনেক পুরুলিয়ার থেকে সাইকেল না চালালে বোঝা যায় না না মোটর সাইকেল আর গাড়িতে বোঝা যায় না যে না। পুরুলিয়ার রাস্তার আপ ডাউনটা এখন কি বাজছেন চপ হ্যাঁ আলু চপ চাটা ভালো হয়েছে কিন্তু এই যে দাদা পুরুলিয়ার এখন বিখ্যাত চপ থাকবে হ্যাঁ এই যে আলুর চপ আলু চপ কত করে আলুর চপ 5 টাকা 5 টাকা সকাল সকাল আলুর চপ 5 টাকা
চলো আগে দেখাচ্ছি। আমি এখন এসে পৌঁছেছি বলরামপুর পেরিয়ে রসুলডি থেকে যাবার ছিল তো বাঘমুন্ডি, মানে সে ডিসাইড করতে পারছি না যে পাড্ডি ড্যাম যাব না বাঘমুন্ডি যাব। পাড্ডি ড্যামটা মানে নেচার এত সুন্দর, মানে সিনারিক বিউটি অদ্ভুত। তো এখানে দাঁড়ালাম একটু, এটা চিক্কি খাবো, একটু পিনাট আর কি। সকাল থেকে এক নাগাড়ে অনেকক্ষণ ধরে সাইক্লিং হয়েছে, জাস্ট বেড়া দেয় দাঁড়িয়েছিলাম, আর এক জায়গায় একটু চা খেলাম। সকাল থেকে তো সেটা ডিসাইড করতে পারছি না যে কোথায় যাব, পাড্ডি ড্যাম যাব না বাঘমুন্ডি চলে যাব। বাঘমুন্ডিতে আজকে ওখানে এক ভাইকে বলে রেখেছি যে যাব বলে। এদিকে পাড্ডি ড্যামটা ওইদিকে টানছে, তাই বুঝতে পারছি না কি করবো আর। পেছনে একটা ঝিল আছে, এত সুন্দর লাগছে। এটা তো খেলার মাঠ একটা, আমি দেখাচ্ছি। এই ওই যে ঝিলটা ওইদিকে, আর এদিকে রাস্তাটা চলে যাচ্ছে, এইদিকে যে রাস্তাটা যাচ্ছে ওটা বাঘমুন্ডি হয়ে অযোধ্যা, আর এই দিকের এইটা হয়ে চলে যাচ্ছে পাড্ডি ড্যাম। আবার এদিকে দেখছি একটা সোনার বাংলা খুলেছে, এদিকে এই রোডে আবার সোনার বাংলা খুলেছে, বড় প্রপার্টি। তো তোমরা বলো কোথায় যাব। তোমরা বললে অবশ্য আমি জানতে পারবো কি করে, মনের আনন্দে ঘুরে বেড়াই। এখান থেকে আবার ব্যাক করতে হবে। অবশ্য গাড়িতে আমি ফ্রন্ট লাইট ব্যাক লাইট সব নিয়ে এসেছি। চলো আগে দেখাচ্ছি।